চোখ বন্ধ করলেই দেখি আনাস দাঁড়াইয়া আছে। এই কথাগুলো কোনো কবিতা নয়, নয় কোনো উপন্যাসের লাইন। এই কথাগুলো এক বিধ্বস্ত পিতার হৃদয় ফাটা কান্না। শাহরিয়ার খান আনাস মাত্র 17 বছর বয়সে স্বেচ্ছায় শহীদ হয়েছেন একটি ন্যায়ের আন্দোলনে। এসএসসি পরীক্ষার্থী, গ্যান্ডারিয়া আদর্শ একাডেমির বিজ্ঞান বিভাগের ছাত্র। স্বপ্ন দেখতেন ভবিষ্যতে দেশের জন্য কিছু করবেন, কিন্তু সেই স্বপ্নে হানা দেয় স্বৈর শাসনের গুলি। মা, আমি মিছিলে যাচ্ছি। আমি নিজেকে আর আটকাতে পারলাম না। আমাদের ভাইরা কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে সংগ্রাম করছে। একদিন তো মরতেই হবে, তাই মৃত্যুর ভয়ে ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে বীরের মতো মরাই শ্রেয়। 5 আগস্ট 2024। আনাস ব্যাগে ভরে নিয়েছিল ব্যান্ডেজ, সাবলন, ক্লোফেনিল জেল, কারণ সে জানত রাজপথে প্রয়োজন হবে সেবার। তবে সেবাদানকারীকেই যে রক্তে ভিজতে হবে সেটা সে জানত না। চানখার ফুলে আন্দোলনের সময় এপিবিএনের সররা ও সরাসরি গুলিতে আনাসের বুক ঝাঁঝরা হয়ে যায়। সাদা শার্ট লাল হয়ে যায়, সেই লাল শার্ট, রক্তাক্ত ব্রেসলেট আজও সংরক্ষিত মার বুক পকেটে। আমার ছেলে কখনো মিথ্যে বলেনি। ও রুটি কিনে আনতো, সবাইকে খাওয়াতো। আমার জাদু নামাজ পড়ে দোয়া করত সবার জন্য। 300 টাকা, এক পুরনো ফোন আর বুকে লেখা আল্লাহ। এই ছিল আনাসের শেষ সংগ্রামী সঙ্গী। আনাস এখন কেবল একটি নাম নয়, সে একটি প্রতীক। বিরুদ্ধ সময়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সাহসের, আত্মত্যাগের এবং অন্যায়ের প্রতিবাদের প্রতীক। শহীদ আনাস, তুমি নেই, কিন্তু তোমার চিঠি আজও মানুষের চোখে জল আনে। তোমার রক্ত যেন বৃথা না যায়, তোমার স্মৃতি আমাদের সংগ্রামের অনুপ্রেরণা হয়ে থাকুক।